গাইজ এইটা হলো একটা ইগনিশ ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারটা যখন তার অ্যাবিলিটি ইউজ করে তখন এটা ভাই একটা আগুনের ওয়াল পাঠায়, যেটা ভাই আমাদের সাথে সাথে 25 ড্যামেজ দেয় এবং এক্সট্রা কইরা ভাই 5 করে আরো এক্সট্রা ড্যামেজ দেয়, যার কারণে ভাই আমাদের আরো 10 এসপি চলে যায়। আর এই ক্যারেক্টারটা 0.5 সেকেন্ড পরে আরো একবার ইউজ করা যায়, মানে একই সাথে দুইবার, যার কারণে ভাই আমাদের টোটাল 70 এসপি গায়েব হয়ে যায়। আর সেই সাথে ভাই এই ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে ভাই সামনে তোমার যে কয়টা গুলোলি থাকুক ভাই ভাঙা যাবো গা। ভাই এটা তো যে গেল একটা ক্যারেক্টার, কেমন হইব যখন এরকম থাকবে আরো 32টা ক্যারেক্টার, যারা প্রত্যেকেই চাইবো শুধুমাত্র আমারে মারার জন্য, তারা তো এই ক্যারেক্টার ইউজ করবো সাথে তাদের হাতে থাকবো বিভিন্ন ধরনের মিলি ওয়েপন, স্প্যান, ব্যাট, প্যারাং, শস, যে কোনো কিছু, এবং তারা শুধুমাত্র চাইবো আমারে মারতে এবং আমারে মাইরা যে নিব বুইয়া সে পাইবো ডায়মন্ড। তো বুঝতেই পারতাছো কি ইন্টেন্স লেভেলের সিচুয়েশন ছিল। ম্যাচের ভিতরে এমন অনেক মুহূর্ত ছিল জেনে ভাই আমি মরতে পারছি ভাই, শান্তিতে এক জায়গায় প্যাক করেও খেলাইতে পারি নাই, কারণ তোমরা ভালো মতো জানো ক্যারেক্টার অন করলে গুলওয়াল থাকে না। আর ভাই এরা ভাই এমন পরিমাণে পিটানি দিছে, মানে কি বলবো, ভিডিওটা শুধুমাত্র শেষ পর্যন্ত দেখো, অনেকটা বেশি মজা পাইতে যেতেছো। ফটাফট ভিডিওটাতে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম মেরে ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ভাই বিমানের মধ্যে আর অবস্থা দেখে বুঝতে পারতাছো মানে কি গরম লেভেলের মানে ম্যাচটা হইতে যাইতাছে, মানে পুরো গরম ম্যাচ যাবো, ঠিক আছে। এই ম্যাচটার মধ্যে ভাই এত পরিমাণে গরম হইব আমি নিজেও ভাই কল্পনা করি না। সত্যি কথা ভাই, একটা জায়গায় কোথাও খারাইতে পারি না ঠিকভাবে, মানে একটা যে গুলাল মেরে কভারে খারাপ প্যাক করে যে একটু খারাপ, কোনো শান্তি নাই গা। এক্সট্রা তো মনে করো গুলাল তো ফাটবো, আমারও ড্যামেজ ওটা বোনাস। তো এই ক্যারেক্টারটা আসলে খুবই প্যারাদায়ক একটা ক্যারেক্টার। আর এখানে দেখো ফ্যাক্টরির ছাদের উপর এখানে কিন্তু আমরা করতেছি ডিজে পার্টি, অর্ধেকরা তাকায় রয়েছে এদিকে, অর্ধেকরা তাকায় রয়েছে ওদিকে। আমি জানি না এখন ভিতর কি ঝগড়া হয়েছে নাকি, বুঝলাম না কাহিনী। এই কয়টাই ওদিকে ছিল আর ওই কয়টাই ওদিকে তাকায় রয়েছে। আমি কইছি ভাই তোমরা সুন্দর করে একটু সিরিয়ালটা দাও, ভাই পোলারা এমন সিরিয়াল দিছে। তো যাই হোক ভাই, কি আর কইতাম। আর আমার পিছনে ভাই এই কয়টাই কি লেগে ঘুরতেছে আমি জানি না। যাই হোক ভাই, এখন এদের মানে মেইন কাজে হচ্ছে কি শুধুমাত্র মিলি ওয়েপেন্স দিয়া আর এইসব ক্যারেক্টার ইউজ করে ভাই আমারে মারা। যদি আমারে কেউ মাইরা ভাই বুইয়া নিতে পারে তাহলে তারে দেওয়া হইব ডায়মন্ড, ঠিক আছে। তো ভিডিওর কনসেপ্টটা তোমাদের বুঝাই দিছি ভাই। এর আগেও আমরা কিন্তু অনেক পরিমাণে ক্যারেক্টারের ভিডিও বানাইছি, সেটা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা ভালো মতোই জানো, ঠিক আছে। আর ভাই কোনোটা ক্যারেক্টারের মধ্যে না অস্কারের ভিতরে হালকা পাতলা প্যারা খাইতে হয়েছে, বাট এই ক্যারেক্টারটা ভাই সবার জম, মানে এই ক্যারেক্টারটা ভাই প্রচুর পরিমাণে প্যারা খেয়েছি, যেটা তোমরা ভাই ভিডিও সামনে দেখতে পারবা, ঠিক আছে। মানে নরমালি একটা ভাই মানে প্যাক করে বয়ে একটা বান্দায় মেডিকেট মারতেছে না, প্যাক ফাটা দিব। প্যাক ফাটানোই সবচেয়ে বড় বিষয় না, এই ওয়ালটা অনেক দূর পর্যন্ত যায় আর একই সাথে দুইবার ইউজ করা যায়, যার কারণে ভাই এতগুলি প্লেয়ার মিলা ইউজ করলে ভাই এইচপি যে কোন জায়গা দিয়ে যাইতে থাকে খালি তোমরা দেখতে থাকো সামনে। তো এইখানে ভাই দেখতে পাচ্ছ আপাতত সবাই মিলা ভাই মানে মারা ট্রাই করতেছে, তাদের হাতে মানে মিলি ওয়েপন্স আছে, ঠিক আছে ভাই। গান দিয়ে না মারলি হলো ভাই, দাও হালকা একটু জোয়া লাগলি এইচপি কমতে থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ভাই মেইন প্যারা। তোমার মনে করো 5 এইচপি কিন্তু কম না ভাই, যদি এক লগে এরকম করে এতগুলি মনে করো ছোঁয়া খায় আর ওই 5 এইচপি করেও যদি কমতে থাকে ভাই অবস্থা কিন্তু বাজে হইতে যাইতেছে, ঠিক আছে। বাট দেখার বিষয় এটাই ভাই, আমাদের লাস্ট পর্যন্ত বাইচা থাকতে হবে, চেষ্টা করবো আমরাও ভাই বুইয়া নেওয়ার। দেখা যাক ভাই আমরা বুইয়া নিতে পারি নাকি। আর আমরাও কিন্তু চাইলে কোটানা দিয়ে তাদেরকেও ভাই পিটাইতে পারুম। তো সেই ক্ষেত্রে ভাই ওদের একটু সাবধান থাকা উচিত, ওরা নিজেদের ভিতরেও ফাইট করতে পারবো, যদি চায় নিজেদের ভিতর ফাইট করবে, আর যদি চায় যে না আমরা কোনো ফাইট করবো না সবাই মিলে আগে জাহিদ বেড়ে মারবো তারপরে দেখা যাক বাদ বাকি বিষয়। তো চাইলে এরা এই জিনিসটাও করতে পারে, ঠিক আছে। মেইন কথা হচ্ছে তাদের সিদ্ধান্ত, তারা যা করবো সেটাই, ঠিক আছে। তো যাই হোক ভাই, আপাতত দেখতে পাচ্ছ ভাই প্রত্যেকটা প্লেয়ার আমার লগে জিপ লাইনে মানে ঘুরতে আছে না, তো ওরা মারার মানে উদ্দেশ্যে মানে ফোন দিপাত্তা আছে। বাট আপাতত আমি তো চাচ্ছি যে ভাই আমি যেভাবে হোক বাইচা যাবো, ওরা আছে জিপ লাইন দিয়ে, আমি চাইতাছি দৌড়ে। তো চলো আমরা পিকে যাই, পিকে আমরা চলো এখানে একটুখানি ঘোরাঘুরি করি। আমার আপাতত টার্গেটটা কি জানো, আমি মনে করো টোকেনগুলি কালেক্ট করে টিম বুস্টারটা ম্যাক্স করবো, কারণ মাঝে মধ্যে অনেক সময় ভাই অনেকটা বেশি ড্যামেজ খেয়ে যায়, মেডিকেট করার কোনো ক্যাপাসিটি নাই, কারণ এরা আমার শান্তিতে বইতে দিব না। তো সেই জন্য ভাই ইপি হেলথ আর বেস্টারটা আমি লাগাইতে চাইতেছি, যাতে ভাই বেস্ট কমলেও যাতে ওটা একা একা ঠিক হয়ে যায়, এই সিস্টেমটা আমি করতে চাইতেছি। বাট বসমু কথা হেড আমি ভাবতেছি, কারণ এরা তো আমার শান্তিতে বইতে দিব না। ওই দাও সামনে একটুখানি জাস্ট হালকা একটুখানি বইছি, জাস্ট সামনে গুলি মেরে দিছে যাতে পলাইতে না পারি, আর যদি আমি পলাইতে না পারি তাহলে তো মনে করো দিবে। আর আমি এখানে দেখো ভাই ওরিয়ন ক্যারেক্টারটা লয়ে আসছি, যাতে ভাই মনে করো আমি লাস্ট জোনে বাইচা থাকতে পারি, ঠিক আছে। আবার দেখো মুখের সামনে গুলাল মারতেছে, মানে কি কইতাম ভাই আর একটা কিউ যাওরা মানে কি বলবো। মনে করো ভাই ওরিয়ন ক্যারেক্টারটা আনছি লগে ভাই, ওই যে ওই রিন ক্যারেক্টারটা আনছি ভাই 3টা করে ছুরি, ভাবছিলাম যে ওরিয়ন ক্যারেক্টারের ড্যামেজ খেলে সামনে থাকা প্লেয়ার এই 3টা করে ছুরি বোনাস পাইবো। বাট আমার ভুল ভেঙে গেছে যে ভাই ওরিয়ন ক্যারেক্টার এই ড্যামেজ খায় না, তো গান দিয়ে মারা লাগে, এটার লেগে আমি বুঝতে পারছি। তো এখন কি করার আছে, ক্যারেক্টার একটা ওয়েস্ট, এর বদলে ভাই একটা টাট্টি লইলে কামে লাগতো। তো যাই হোক ভাই, আপাতত দেখতে পাচ্ছ আমরা বিমা শক্তি যাইতাছি। বিমা শক্তি আসার মেইন রিজনটা হচ্ছে ভাই আরো বেশি করে টোকেন খাইয়া আমি চাইতাছি আমার ভেস্ট হেলমেটটা ঠিক করতে, কারণ আমার যে ভেস্ট হেলমেট তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এর থেকে একটা পলিথিন ভালো। পলিথিন পরে মানুষ ঘোরাফেরা করলে অন্তপক্ষে সে বৃষ্টি থেকে বাঁচতে পারবো, বাট আমি এখান থেকে কারো মায়ের থেকে বাঁচতে পারবো না। তো এখানে একটা নেট নাই নাকি বুঝলাম না ভাই। আরে ভাই ভুল হয়ে গেছে ভাই, মাঝে মধ্যে একটু মানুষের বুক থেকে ভুল হয়ে যায়, সে খারায় তার এরকম মাইর দেওয়া লাগে হেলিকা ভাই, একটু খারানো কত বড় অপরাধ ভাই। একটা প্লেয়ার রেখে একটু থাপড়ে দিবার চাইছিলাম, তার লেগে আমার এতটি থাপড় মানে কি বলবো। তো এখানে চলো একটা লেভেল 5 এর ভেস্ট হেলমেট আছে, চলো এটাই আমরা বাইক চার্জ করি। আর মনে তো হয় না এখানে আমি একলা চার্জ করবো, মেহমান তো আসবই। দেখো অলরেডি ভাই অনেক মেহমান আসছে, আর ভাই হেলথের অবস্থা আস্তে আস্তে 12টা বাজাইতেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নরমালি কেউ আমার ছুঁইতাছে না, ধরতাছে না, জাস্ট তাদের ক্যারেক্টারই আমার এইচপি কিন্তু গায়েব হইতাছে। আর এখানে তোমাদের কম মনে হতে পারে, বাট এটা কিন্তু 500 এইচপির কাস্টম। তো সেই হিসেবে বুঝতেই পারতেছো যে ভাই কি পরিমাণে এইচপি কমতে পারে। আর মাঝে মধ্যে ভাই চরথা পরগুলি খাওয়াই লাগে, মানে কি কইতাম ভাই এর থেকে সত্যি আমার এত পরিমাণে প্লেয়ার এখানে কোনোভাবেই ভাই
বেস্ট হেলমেট লওয়া সম্ভব না, আর উপর দিয়ে আমার এইচপির অবস্থা 12টা বাজে গেছে, মানে কি কইতাম। তো চলো এখন এখান থেকে বাইরে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো, নাহলে কখন যে ভাই আমারে আর খুঁজে পাইতাম না, এটাই ভাই আমি নিজে জানি না। তো এখানে একটা ফাইট লাগছে, চলো গিয়ে ভাই থার্ড পার্টি করি, আমরা একটুখানি আটটা দুয়া নই। তো ভাই এনে হাত দুই বার আইছিলাম আমি, বাট সবাই মিলে আমারই দুইটাছে, জানি না কেন কোথাও আমি গেলে সে জায়গায় সবগুলি মাইর আমারই খাওয়া লাগে। তো যাই হোক ভাই চলো এখান থেকে সরি। আর গাইস তোমরা যারা যারা এই ধরনের ভিডিওগুলির ভিতর আসতে চাও তোমরা কিভাবে আসবা তোমাদের বলে দিই ভাই। তোমরা যদি এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে ভাই অবশ্যই ভিডিওটাতে লাইক করবা, লাইক করার পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। সাবস্ক্রাইব করতে কিন্তু এক ফোঁটাও ভাই মিস করো না, কিপটামি করো না, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের পরিবারের অংশ হবে এবং আমি আমার পরিবারের মেম্বারদের লইয়া আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলি বানাই। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করার পরে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের 5 জন 10 জন 20 জন 25 জন 50 জন যে কয়জনরে পারো তোমাদের সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা। শেয়ার করার পরে ভাই তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেখবা, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, তোমরা ওইখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে পারবা, যেখানে আমি প্রত্যেক সময় ভাই আইডি পাসগুলি দেই কাস্টম রুমে এবং তোমরা প্রত্যেকটা ভিডিওতে অংশগ্রহণ করতে পারবা। তো এখানে তোমরা দেখছো আমি হয়তো বা মিনিউজি দিয়ে ফায়ার করছি, ফায়ার করার কারণ হচ্ছে একটা প্লেয়ার থমসন দিয়া ভাই বাকি প্লেয়ারদের মারতাছে, ঠিক আছে। তো এখন ভাই আমি চাইছিলাম যে আমি গিয়ে মাইটটা দিমু, বাট এখন এই জায়গায় সবার ড্রেস সেম, যার কারণে ভাই আমি আর খুঁজে পাইতেছিলাম না। পরে কই আমি আরেকজনের মাইরা দিমু, তার থেকে ভালো তোমরা নিজেরা গ্যাঞ্জামটা করো, ঠিক আছে। তো যার কারণে ভাই আমি ওখান থেকে সরে গেছি এবং এইখানে আমার সামনে আরেকটা প্লেয়ার আছে যার কাছে থমসন আছে, যার কারণে আমি চাইলাম এই প্লেয়ারটারে মাইরা দিই, কারণ এই প্লেয়ারটাও যদি গান দিয়ে কখন মারা শুরু করে দেয় বাদ বাকি কাছে তো মিনিউজি কাটানা এগুলি থাকবো, যার কারণে ভাই ওরা তো আর পরে মারতে পারবো না, যার কারণে ভাই আমি ভাবলাম যে এটারে ভাই মাইরা দিই। এন্ড ফাইনালি ভাই আমি আমার প্ল্যানে সফল, এন্ড এই চান্দুটারে মাইরা দিয়েছি। সত্যি কথা বলতে আমি ভাবছিলাম সেই প্লেয়ার ওইটা, বাট পরে তাকায় দেখি ভাই এটা ওই প্লেয়ার না, বাট এটার কাছেও কিন্তু গান আছে, আর আমি গান সরাসরি লুট করতে মানা করছিলাম। আমি বলছিলাম যে ভাই তোমরা ভাই শুধুমাত্র এইসব কাটানা প্যারাং পুরাং এইসব ইউজ করবা। তো যাই হোক তারপর আমি বলতেছিলাম যে ওই প্লেয়ারটা কই, ওটার লোকেশন আমারে বলো, আমার কাছে ভাই গান আছে, আমি চাইলে আর ইজিলি মাইরা দিতে পারুম। তো এই প্লেয়ারটা এখন পর্যন্ত ভাই কিল করতেছে। তো পরে আমার এক একজন এক এক জায়গা বলতেছে, যার কারণে ভাই আমি এই জায়গায় গোলমিল খাই যেতেছিলাম এবং আমি ওরে ভাই ভরপুর গায়ে খুঁজতেছিলাম। এই জায়গায় ভাই নিজেরে যে বাঁচামো সেটা ভাই আমার মেইন মোটিভ ছিল না, মোটিভটা ছিল যে ভাই ওরে ভাই মাইরা তারপরে ভাই শান্তিপূর্ণ ভাবে ভাই বাদবাকি পুরো ম্যাচটা সম্পূর্ণ করুম। তো যাই হোক ভাই আপাতত দেখো ভাই একটা মেইন কথা কি, আমি সবাইরই ভাই রুলস টুলস বুঝিয়ে দিই এবং তারা তখন শুনেও, বাট শোনার পরেও ভাই কয়েকজন আছে যারা ভাই ভেজাল করে। তো এইখানে থেকে ভাই ফায়ারের শব্দ আসতেছে, এন্ড এইটা নাকি ওই ভাই এইটাই ওটা ভাই এটাই ওটা, আমি এটা বলতে ফায়ার করি না, এই জন্য ভাবছিলাম এটা ওইটা না অন্য কেউ। তো যার কারণে ভাই ফায়ার করি না, পরে দেখি যে না এটাই ওইটা। তো যার কারণে ভাই এখন থমসন দিয়া ভাই মাইটটা দিয়া ফাইনালি প্লেয়ারটারে মাইরাই দিছি। এন্ড এখন ভাই এখানে আমি কইতেছিলাম ভাই আমার কেউ মাইরোটা ভাই এইচপি টাইগা ভাই একটু করে টাইম দাও মেডিকেট মারি, বাট কোন পাগলায় ভাই আমার মেডিকেটের টাইম দিতেছিল না, অগলেগা ভাই এই যুদ্ধ করলাম ভাই, ওরাই আমারে ভাই এখন মাইটটা দিতেছে, মানে কি বলবো, মানে আমি যে একটুখানি পলাম কোথাও যে মেডিকেট করবো এটার কোনো ক্যাপাসিটি পাইতেছিলাম না, যার কারণে পরে ভাই আইডিয়া খাটাইলাম যে ভাই আমি এই টাওয়ারের উপরে গিয়ে ভাই গুলওয়াল মাইরা দিই, তাহলে তো আর ভাই কেউ উঠতে পারবো না, আর কেউ যদি না উঠতে পারি তখন ভাই রিল্যাক্সে মেডিকেটটা মারতে পারবো। তো এইটা ভাই 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 এই মেডিকেটটা মারতে বইছি, আর এই প্লেয়ার কবিতার এতটাই কুরকুরে যে ভাই আমার এই জায়গায় পর্যন্ত মারতে চলে আসছে, বাট তো ততক্ষণের ভিতর আমার মেডিকেট মারা হয়ে গেছে, এইচপি আমার ফুল অরিয়ন দিয়ে আমরা কোনোভাবে বাইচা গেছে। বাট যাই হোক ভাই এই বাঁচা বেশিক্ষণ বাঁচা না ভাই, অন্য কোনো ক্যারেক্টার হইলে একটা কথা ছিল, বাট এটা হচ্ছে ইগনিশ ক্যারেক্টার ভাই, যেদিকে তাকায় ভাই ফায়ার করবো ওদিক দিয়েই ভাই মনে করো ক্যারেক্টারটা যাইবো এবং ভাই ড্যামেজ খাওয়া ভাই কনফার্ম যদি ওইটার ভিতরে ঢুকো। তো সেই হিসেবে ভাই প্যারা কিন্তু অনেক বেশি আইত দেওয়া ভাই, আর আমার ভিতরেও ভাই কুরকুরি কম না, আমিও চাইছিলাম দুই একটা কোপ টপ দিয়ে পোলা বাইন গো যদি এসপি টেসপি কমায় দিই বা মাইরাটা রেলাইতে পারি ভাই, কিন্তু আমি ভাই মাইটটা খাই জানি না কি রে, মানে আমি একটা দিতে লই ও তো দুধ দিয়ে দেয়, বাট ওর জায়গায় ভাই আমারে মাইট দিয়ে দেয় মাইনজে মিলা। তো মানে কি বলবো, তো আমার কাছে একটা গ্রেনেড আছে, চলো মাঝখানে দিয়ে দিই 2-3টা ড্যামেজ খাই নাকি। তো এটা একটা ভাই আমি জাউরামি করছি, ঠিক আছে, কেউ কিছু মনে করো না, তো এটা জাস্ট এমনি একটা শয়তানি করলাম, আর আমি জানি ভাই কেউ ড্যামেজ খাবো না, কারণ এখানে 200% স্পিড দেওয়া, ঠিক আছে, যার কারণে ভাই মনে করো গ্রেনেডের রেডিয়াস থেকে অনেক তাড়াতাড়ি ভাই বাইরে যাওয়া সম্ভব। তো আপাতত ভাই দেখো জোন অনেকটাই ছোট হয়ে গেছে, এখন এই জোনের ভিতরে ভাই খালি যদি এদিক ওদিক দিয়ে ভাই ওরা যদি এরকম ক্যারেক্টারের এবিলিটি অন করে ভাই আমি কোনে যাবো ভাই, কোনে যাবো। আপাতত ভাই এসপি অনেকটা কম, চলো ভাই একটা প্যাক করে ভাই মেডিকেট মারি, বাট ইংলিশ ক্যারেক্টারের যুগে ভাই দেখো কইছি কি ভাই কইতে কইতে ভাই শেষ ভাই, মানে ইংলিশ ক্যারেক্টারের ম্যাচের মধ্যে আমি কেমনে ভাই প্যাকের কল্পনাও করতে পারি ভাই, সামান্য একটু প্যাক এনে একটা হয়ে রয়েছে, এটা কেউ থাপড়ায় না আমার ভাই হাইটটা যাইতাছি আমার কেমনে কি, মানে ভাই লজিক কই বুঝলাম না ভাই, খালি মনে করো আমি মার খেতে। যাই হোক ভাই এই চ্যাপ্টার বাদ দাও ভাই, এখন আপাতত ভাই আমার এখানে বাইচা থাকতে হবে সেটাই সবচেয়ে বড় বিষয়, বাট কেমনে বাঁচুম ভাই দেখো সব দিক দিয়ে ভাই ক্যারেক্টার খালি আমার গায়ে লাগতেছে, মানে ক্যারেক্টার ওরা ঠিকঠাক ভাবেই দিতেছে, বাট আমি কি হাই দাগিয়ে আমার আগে নাকি বুঝতেছি না লজিক। আপাতত ভাই আমি ফোন দিতে আসি ভাই কোনোভাবে কাউরে যদি একটুখানি কোপটপ দিয়ে মনে করো অরিয়ন ক্যারেক্টার দিয়ে এসপি বাড়ানোর, কারণ এইখানে ভাই কোথাও ভাই আমার মনে হয় না বই আমার মেডিকেট মারতে দিব, আর জোন যেহেতু ছোট হইতেছে চলো জোন পুশেরটাই লাগাই দিছি, মানে জোন পুশ তো আর কয় না, মানে ওই যে আউট অফ জোন যেটা আর কি ওইটা লাগাই দিছি। আর গাইস তোমরা যারা টিকটক থেকে আমাদের ভিডিওটা দেখতেছো ভাই তোমরা ভিডিওগুলি লাইক করো ভাই, আমাদের ফলোয়ার আর মাত্র ভাই 1,500 হইলি ভাই আমাদের মনে করো 100K কমপ্লিট হয়ে যাবো গা। তো ভাই 100K টা তোমরা তাড়াতাড়ি করে দাও, তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো, ঠিক আছে, আর ভিডিওগুলি রিপোস্ট করো, 3বার করে কপি লিঙ্ক করো, ঠিক আছে। টিকটক থেকেও যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চাও আসতে পারো, বায়োতে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভাই সরাসরি জয়েন করে ফেলো। তো এইখানে একটা ফাঁক পাইছি ভাই, মেডিকেটটা মাইরা তাড়াতাড়ি ভাই এইচপিটা ফুল করে লই, কারণ ভাই মনে হয় না পরে আর করতে দিব। তো যাই হোক ভাই আপাতত এইচপিটা ফুল হয়ে গেছে গা, এখন ভাই আমি অনেকটাই রিল্যাক্স আছি ভাই, নাইলে এতক্ষণ এইচপি কম দেখে আমার মাথায় একটা অন্যরকমই টেনশন ছিল, বাট আপাতত একটুখানি কিল টিল এই ভাই মেডিকেট, আরে ভাই পোলার এইচপি অনেকটা কম ছিল ভাই, মেডিকেট মারতে নিছিল, বাট আমি এক কপি ভাই গেলাম
অর্ধেক করে দিছি। আপাতত আমাদের কিল হয়েছে 3টা, যার মধ্যে ভাই 2টাই আমরা গান দিয়া করছি আর একটা নরমাল কিল। ভাই ওই 2টা গান দিয়া করা জরুরি ছিল, কারণ ওদের যদি না মারতাম, এই দেখো লাস্ট জোনে যেরকম মানে সুন্দরভাবে আপাতত কেউ কাউরে গান দিয়া মারতেছে না, নরমাল কাটানা দিয়ে ফাইট করতেছে, এই জিনিসটা কিন্তু পরে হইতো না। আর ভাই ক্যারেক্টার গুলি কেমনে মারতেছে আমার গায়ে লাগতেছে ভাই। আর এই ক্যারেক্টার এত তাড়াতাড়ি চার্জ হইতেছে নাকি বুঝলাম না, মানে ম্যাপ থেকে মানে এই ক্যারেক্টার কমই হইতেছে না, মানে কমতাছেই না। এই আবার ঠাডা ভাই কাম হইছে ভাই। এই ম্যাচের বুইয়ার জিন্দগিতে আমার নেওয়ার আর আশা নাইগা। একটা কি সুপার মেডিকেট মারতে দিব ভাই, আবার ইগনিশ ক্যারেক্টার ভাই কেমনে প্যাক করব এমনি হইলে ভাই, একটা সুপার মেডিকেট মারতে দে ভাই কোনোভাবে মারতে। আরে না ভাই হইব না ভাই, বুইয়া মিস, কারণ এখানে ভাই কোনোভাবেই সম্ভব না। তার ভিতরে কি আমি আর 2-1টা কিল টিল নিতে পারবো? আরে ভাই আরো একটা মরে গেছে ভাই, কেমনে মারলো, এইচপি কম ছিল। আরে এটার একটা হেড দিছি ভাই, আমি হেড দিছিলাম, অন্যের গ্রেনেডে কিল পেয়ে গেছে ভাই, এটা কোনো কথা কদি এত? আরে ভাই ক্যারেক্টারই মোটে কমে না ভাই, এত তাড়াতাড়ি চার্জ হয় নাকি, লজিক বুঝলাম না। আমারে মারছে আবির ভাই, আবিরে বুইয়া না নিলি ভাই। আরে ভাই থ্যাংক ইউ ভাই রাজ ভাই, মানে ভাই আমার ডায়মন্ডই বাইচা গেল, ঠিক আছে। মানে আমারে মারছে আবির, আবির যদি বুইয়া নিত তাহলে ডায়মন্ডও পাইতো, বাট এখানে রাজ ওরে মাইরা ভাই বুইয়াটা নিয়ে নিছে, পোলাই করছে 10 কিল। যাই হোক, যদিও সে বুইয়া নিছে, যার কারণে ভাই তারে আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড করে লাইছি, তারে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছি, বাট চ্যালেঞ্জ যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয় না। যাই হোক, আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা জোস ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।